সাংবাদিক না, আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। ভারতীয় কিছু দালাল মিডিয়া দেশকে অস্থিতিশীল করবার জন্য মিথ্যা ভুয়া অপপ্রচার করছে আমার এই বাংলাদেশকে নিয়ে। এত সোজা না। আর এই যে ভারতীয় যে নিউজ প্রেজেন্টাররা আছে, সাংবাদিক, এই সবগুলো গুলিস্তানের হকার হওয়ার যোগ্যতা রাখে। একটাও সাংবাদিক না, আমার দেখলেই মনে হয় এরা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভাই। এই দেশে কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় নাই। ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির নির্মাণ করেছে। আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক। আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বলছি বাংলাদেশ আর থাকবে না। এটা কি মামুর বাড়ির আবদার মনে হয় তোমার কাছে ভারত? এত সোজা কথা নয়। আমরা মুসলমান, আমরা কাউকে আগ বাড়িয়ে অ্যাটাক করতে চাই না। বাট কেউ যদি আমাকে আগে আঘাত করতে আসে, ইসলাম আমাকে শিখিয়েছে আত্মরক্ষার জন্য আমাকে ডিফেন্স অ্যাটাক করতে বাধ্য হতে হবে। ভারত ভাবছে আমাদের দেশটা ছোট, জনগণ একটু কম, বাট মাথায় রাখতে হবে একজন ইমানদার যুবক হাজার কাফেরের সমান। আর একটা কথা, পানিকে যে দেখে যতই ঠান্ডা মনে হোক, পানিকে যতই শান্ত মনে হোক, বাট পানি যখন একবার গর্জন দিয়ে স্রোত তোলে, আকাশ সমান পাহাড়কেও পানি ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। অতএব ভারতরা যদি ভাবে যে বাংলাদেশকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এত সোজা নয়। যদি আগামীতে কোন স্বৈরাচার শাসককে আবার ক্ষমতায় আনার জন্য কেউ কোন প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান, স্পষ্ট ভাষায় বলছি, আগামীতে একটা শহীদ আবু সাইদ নয়, হাজার শহীদ আবু সাইদ মাথায় কাফনের কাফন বেঁধে রাস্তায় নেমে যাবে। আর একটা কথা, 5 আগস্টের সকাল বেলাও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় আপা, ওনার হাতে, আমি হাসির জন্য বলছি না, বোঝাবার স্বার্থে, আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, বাট আমার কথা একটা, জীবনে এসেছি একবার, বাঁচবো একবার, জীবনও আমার একবার। বাঁচতে হলে সাইদি সাহেব বলতেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই। সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। 5 আগস্টের সকালবেলাও আপনার হাতে এয়ারফোর্স ছিল, ল্যান্ড ফোর্স ছিল, পুলিশ ছিল, র্যাব ছিল, বিডিআর ছিল, সেনাবাহিনী ছিল, তথাকথিত গুন্ডালিক বাহিনীও আপনার হাতে ছিল। আপনি এত কিছু দিয়েও কিন্তু আপনার চেয়ারকে ধরে রাখতে পারেন নাই। আর আপনি মামুর বাড়ি দিল্লি গিয়ে ইসকনকে লাগাই দিবেন মারামারি করতে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবেন, আর ঠাস করে চট করে এসে আপনি ক্ষমতায় বসে যাবেন। আর আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি ঠাকুর গায়ের বাড়া? স্পষ্ট পয়গাম আজকের মাহফিলে, আগামীতে এমন রাষ্ট্র শাসক কায়েম করতে হবে যে সংসদ ভবনে দাঁড়িয়ে নামাজের ইমাম হওয়ার যোগ্যতা রাখে। এমন একটা দেশ করতে হবে যেই দেশটা মদিনার সঙ্গে চলবে যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? অতএব আগামীতে কোনো বাড়াবাড়ি চলবে না। ঠাকুরগাঁয়ে অনেক হিন্দুরা থাকে আমাদের ভাই, তারা রংপুরে অনেক হিন্দু থাকে ভাই আমার, তারা মন্দিরে পূজা করবে, পূজার সময় আনন্দ করবে, উৎসব করবে, তাদেরকে পুলিশরা প্রটোকল দিবে। কোনো দাঙ্গা আমরা চাই না। এই দেশে কখনো কোনো মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় নাই। ভারতে আমাদের মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদকে ভেঙে তারা মন্দির নির্মাণ করেছে। আমাদেরকে বুঝাইতে আসবেন না কারা কত সাম্প্রদায়িক। আমরা মুসলমানরা শান্তিপ্রিয় মুসলমান যুবক ভাইরা, ঠিক কিনা বলো? বসবাস করবে সবাই, বাট একটা কথা মাথায় রাখতে হবে, এটা কোনো হিন্দুর দেশ নয়, বৌদ্ধের দেশ নয়, খ্রিস্টানের দেশ নয়, এটা 90 ভাগেরও বেশি মুসলমানের দেশ যুবক ভাইরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন।